আচ্ছা এই যে আচ্ছা আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? 30 বছর ধরে কি বলেন? 30 বছর? কি উনি বলছিলেন যে মানে সিং সাহেব বলছিলেন যে উনি তো অনেক দিন ধরে কলকাতায় আছেন, 30 বছর ধরে কলকাতায় আছেন, তাই হয়তো আপনি কোথাটা দেখেছেন। রুটি রুটি তড়কা খেতে গিয়ে ধাবায় হয়তো দেখা হয়েছে। রুটি আমার বহুত ফেভারিট, রুটি তড়কা আমার বহুত ফেভারিট। তরকা রুটি একটা অখাদ্য খাবার, আমার একদম অপছন্দ। ওই বউ জোরজার করলে মাঝে মাঝে সোনামুখ করে হাসি মুখ করে খেয়ে নিতে হয়, কি করবো? দেখেছিস বড়গুলো কিরকম বজ্জাত হয়? হ্যাঁ, বউয়ের সামনে এক পেছনে এক। এই যে কিছু বলছেন? না 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 সিং জি আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো চলো যাই, চলো। 13 নম্বর বাড়ি মানে তো অর্ধেন্দুর বাড়ি। এই অর্ধেন্দুর বাড়িতে না এইসব আজব লোক খুদা হয়। মুরগি যাক। আরে বাবা, আমি কখন থেকে তো একখান কথা জিগাই, মুখে উত্তর নাই কেন? আচ্ছা এই দুপুর বেলায় এই গরমের মধ্যে এই জগর কোটখান পরে ঘুরতাছো কেন বলো তো? এক কথা কানের কাছে জ্ঞানোর 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 মায়ের মানুষের ঘটে যদি বুদ্ধি থাকে। আজ প্রেস আইতাছে আমার কাছে, মিডিয়া আমার ইন্টারভিউ নিতে। ইন্টারভিউ? এই তোমার আবার কিসের ইন্টারভিউ গো? তুমি কিসের ইন্টারভিউ দেবে? কেন? কি জানো তুমি? তোমার স্বামীরে কি নেলা খেপা ভাবো নাকি? হ্যাঁ, ওই লক্ষ্মীর জাল বেবি ফুডের ব্যবসা ফাঁস করে দিছি আমি সকল তথ্য। ওই একাল সেকাল ওই নিউজ আছে না, এর থেকে রিপোর্টার আইতাছে আমার ইন্টারভিউ নিব, মানে আমার নাম আর লক্ষ্মীর বদনাম। মুখটারে না ওন বেগুন পোড়া না কইরা যাও, কফি চানাচুর আর চিপস রেডি করো। তোমার লক্ষ্মী তো জানে না আমি কি মানুষ, প্রেসের সামনে এমন সব কথা কমু না, লক্ষ্মী বুঝবো কত ধানে কত চাল। লক্ষ্মীর প্রেস্টিজে পুরাকে মাখছেন। আজকে তোর আঙ্কেল বাড়ি এলে এমন ছাড় দেবো না। কিরাম বললো বল? হ্যাঁ, আমি নাকি জোর করে রুটি তড়কা খাওয়াই, আমাকে চিনতেই পারলো না। আসলে কাকু না তোমাকে ভদ্রলোক ভেবেছিল। আসলে আমাকে চিনতে পারবে কি করে? সারাক্ষণ বিনুনির মোহাম্মদ চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে ওই রিপ্লে চলছে চোখের সামনে সারাক্ষণ, ওই জন্যই চিনতে পারেনি। তোমাকে সত্যি চেনা যাচ্ছে না। আঙ্কেল তোমাকে কি করে চিনবে বলো তো? আচ্ছা আমাকে একটা কথা বোঝাও, আঙ্কেল তোমাকে এতদিন ধরে দেখছে, হ্যাঁ হাড়ে হাড়ে চেনে তোমাকে, সেই মানুষটা তোমাকে চিনতে পারলো না, অর্ধেন্দু তো কি করে চিনবে? এটা একদম ঠিক কথা বলেছিস, আমাকে পুরো পাপ্পু সিং লাগছে। হো গই তেরে বল্লে বল্লে হো যায় বল্লে। হ্যাঁ, সব বাজারে না একটা ভালো দিক থাকে, তাই না? একদম। বেশি দাঁত বার করো না। হ্যাঁ হয়েছে, অনেক হয়েছে, চুপচাপ থাকবি। ঠিক আছে শোনো, প্ল্যান মাফিক সব কাজ করতে হবে, কোনো যেন গন্ডগোল না হয়, ঠিক আছে? এদিকে এসো। কি বলছি? প্ল্যান এ যদি ফেল হয় তখন কিন্তু প্ল্যান বি, ঠিক আছে? প্ল্যান বি রেডি তো? সব রেডি আছে, তুমি চিন্তা করো না, সব চাকরি হয়ে যাবে। প্যাক করে আমার কানের কাছে এরকম সব বললো, তারপরে আমি তো ফেসেই গেলাম, রাজি হয়ে গেলাম। এখন তুমি আমাকে উদ্ধার করো মা। তুমি তো জানো আমি এইসব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি না, সবই বলে ফেলে। এদিকে শোন, কি গুজগুজ ফুসফুস করছিস রে? হ্যাঁ, কি গুজগুজ ফুসফুস করছিস? নিশ্চয়ই আমায় নিয়ে হাসাহাসি করছিলি, বলছিলি আমাকে জোকারের মতো দেখতে লাগছে। তোমাকে ফুল অন পাঞ্জাবি লাগছে। ঠিক বলছিস? একদম। চল চল। আরে কতক্ষণ ধরে ওয়েট করছি, এত লেট করলেন কেন? আর বলো না, পুরো বীরনগরের লোক আজকেই যেন সিঙ্গারা কিনতে বেরিয়েছি। হ্যাঁ রে ভিড়, বাপরে বাপ। আচ্ছা এদিকে কি অবস্থা বলো তো? এদিকে একদম কারেক্ট আছে, এখনই তো মোক্ষম সময়। দাদা বৌদি বাড়িতে নেই, টুক করে সিঙ্গারা খাইয়ে মাসিমার আলমারি থেকে দলিলটা বের করে আনো, ঠিক আছে? যান। তা তো বুঝলাম, কিন্তু ওরা যদি কেউ এসে পড়ে তখন? আরে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, কোনো বিপদ হলেই সিগন্যাল দেবো। অভিন বলছি, কোনো গন্ডগোল হবে না তো? গন্ডগোল তো হবেই, বিস্তর গন্ডগোল হবে। এই গন্ডগোল পাকাবো আমি, নাহলে এই বাড়িতে আপনাদেরকে পচে মরতে হবে। এই বাড়ির ভ্যালুয়েশনটা আমাকে করতে দিন, তারপর দেখুন কি হয়। আর শুনুন,
আপনার শেয়ার বেশি পাইয়ে দেওয়ার জন্য দায়িত্বটা আমার, ঠিক আছে? টেনশন করবেন না, যান। তুমি সত্যি हम सरदार जी हैं, एकाल सेकाल चैनल से आया है। आप अर्धेंदु बाबू हैं? কি কইলো? अरे एकाल सेकाल न्यूज, नाम नहीं सुना हमारे चैनल का? হ্যাঁ ঠিক আছে সর্দার জি, ঠিক আছে। এত কথা বলার আপনার দরকার নেই, আপনি ছবি তুলুন, ঠিক আছে? ठीक है ठीक है। আমি বাঙালি, আমি আপনাদের বোঝাচ্ছি। নমস্কার অর্ধেন্দু বাবু, আমরা একটা শো করি যেটার নাম কবর খুঁড়ে খবর তুলি। কি কি নাম কইলেন? अरे कबर खूड़ के खबर तोलता है, बुझता नहीं? এক্স্যাক্টলি আমরা আসলে কবর খুঁড়ে খবরটা তুলে আনি। মানে ধরুন কোনো মানুষ কালজয়ী বা বিশ্বজয়ী কোনো ঘটনা ঘটিয়েছে, কিন্তু সেই মানুষটার কথা কেউ জানতে পারেনি, কোনো চ্যানেল থেকে তাকে ডেকে ইন্টারভিউ করা হয়নি, সম্মান দেওয়া হয়নি, মোদ্দা কথা তার যে প্রাপ্য সম্মানটা, যে স্বীকৃতিটা, সেটা দেওয়া হয়নি। সেই সব মানুষদেরকে খুঁজে আমরা ইন্টারভিউ নিই। তা উনি কি কালজয়ী কাজ করেছেন শুনি? আমার চোখে তো এতদিন কিছু পড়েনি। মাঝখানে কথা কও কেন? তোমাকে ব্যাপারটা দেখি লক্ষ্মীর রোগে ধরছে, এত কথা। আর মায়া মানুষের, পুরুষ মানুষের সামনে এত কথা কিসের? এই দেখেছিস কি বদমাইশ, এখনই ওকে মারবো। না না, প্রশ্ন করা খারাপ কিছু নয়। বৌদি, আপনার স্বামী মানে অর্ধেন্দু বাবু যে এত বড় একটা কাজ করেছে, জাল বেবি ফুড বিক্রি করা ধরিয়ে দিয়েছে, আপনি ওনার স্ত্রী হয়েই সেটা জানেন না। বাইরের লোক কি জানবেন বলুন তো? সবার তো জানা উচিত যে আপনার স্বামী কত বড় কাজ করেছে। আমরা সেই জন্যই আজকে ওনার ইন্টারভিউ নিতে চাই। অর্ধেন্দু বাবু, আপনি বসে পড়ুন এখানে, ঠিক আছে? সর্দারজি, ক্যামেরাটা। জি জি জি। বেটা অর্ধেন্দু, খুব আরাম করে সোফাতে বসছো তো, ওখান থেকে তুলে সোজা তোমাকে কবরে ভরবো। अर्धेंदु जी, आप यहाँ से उठे, उधर बैठे, वो सोफा का कोना, वो सोफा में बसी। আমার এখানে একটা চেয়ার লাগবে। আমি দিচ্ছি বসুন। भाभी जी, इस मोड़ा में तो हम हटेगा नहीं। তোমাকে এত হিন্দি বলতে কে বলেছে? এবারে কি করবে না। বলছি সর্দারজি, ক্যামেরাটা ঠিক করে রেডি করুন। জি 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 জি, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। অর্ধেন্দু বাবু, বেকুবের মতো খানে আসছো কেন? যাও ভিতরে গিয়ে কফি, চানাচুর রেডি করো, যাও যাও যাও। হ্যাঁ যাচ্ছি। তো আজকে আমাদের মধ্যে রয়েছেন বীরনগরের জাল বেবি ফুড কেলেঙ্কারি ধরিয়ে দেওয়ার নেপথ্যের নায়ক, বীরনগরের বীর শ্রী অর্ধেন্দু সাহা। ওমা মাগো, এলে কোথায়? আরে এসো তাড়াতাড়ি। আরে বাবা, বড় বৌমার মতো হুলুস তুলুস করতে লাগছো কেন? কি হয়েছে? আরে তুমি সেদিন সিঙ্গাড়া খেতে চেয়েছিলে, এই দেখো শ্যামের দোকানে গরম গরম সিঙ্গাড়া আর ক্ষীরের চপ নিয়ে এসেছি তোমার জন্য। সিঙ্গাড়া দাঁড়ান। এই নিন, কি হলো? এই বাটিটাতে করে খান, এইটাতে করে খান। হ্যাঁ আমি দিই। সিঙ্গাড়া না খামু না, আমার গ্যাস আছে, সুগার আছে, এই খাইলে তো বড় বৌমা মানে বকবো। আম্মা,
মামা এই ঠোঙাটাতে কি আছে গো? আরে এটা সিঙ্গারা। ঠাম্মি তুমি সিঙ্গারা খাচ্ছ? দাঁড়াও মণিমাকে আসতে দাও, আমি সব বলে দেবো। এই সব সময় তো মণিমা মণিমা করিস কেন রে? কি করবে তোর মণিমা আমাদেরকে? ভালো কথা বলছি, এত বাজে না বকে। যদি খেতে চাস তাহলে রান্নাঘরে যা, একটা বাটি নিয়ে এটাও রেখে দিয়ে যা। যা বলেছো তাপস। উনি পারেন তো শুধু হই হই করতে, যে কোনো ব্যাপারে একটা হুলস্থুল করার সুযোগ পেলেই হলো ব্যাস। নিন মা, আপনি খান। হ্যাঁ, আমি বরঞ্চ মেজদিকে বলি আপনার জন্য এক কাপ চা করতে। মেজদি মাম্মা হ্যাঁ এই না দাও। ও হ্যাঁ না না বলছি ওই বড় বৌমা যদি আইয়া পড়ে। এই ছোট হ্যাঁ ডাকছিলি? হ্যাঁ শোনো না মেজদি, তুমি এটা নিয়ে যাও আর সবার জন্য চা করে নিয়ে এসো। আর এই বিল্টু, তুই কিন্তু এটা নিয়ে সোজা পড়ার ঘরে যাবি কিন্তু, নইলে না এমন মার মারবো তোমার মণিমাও বাঁচাতে পারবে না। হ্যাঁ নিন মা, আপনি খান। আপনার বড় বৌমা যদি চলেও আসে না, আমরা দেখে নেব, আপনি চিন্তা করবেন, আপনি খান। নিশ্চিন্তে খাও। খামু? হ্যাঁ ও মা, একদিন একটা সিঙ্গারা খেলে কিচ্ছু হবে না। তুমি চুপচাপ খাও তো, বৌদির সাথে আমরা বুঝে নেবো। তুমি খাও, নিশ্চিন্তে খাও। কোথায় যাচ্ছেন? ঘরে না না ঘরে বইসা আস্তে আস্তে খামু। বড় বৌমা আইসা গেলে বকবা। এ মানে না, আপনি কেন ভেতরে যাবেন? আপনি এখানে বসুন। এত সুন্দর সকাল, আপনি কেন ঘরবন্দি হয়ে চা সিঙ্গারা খেতে যাবেন, তাই না? নিন নিন, এখানে বসে খান। দেখুন মা, আপনি হচ্ছেন বাড়ির বড়, আপনি কেন খামোকা বড় দিকে ভয় পেতে যাবেন, তাই না? একটা দিন মন চেয়েছে, মনে হয়েছে যে ভালো মন্দ খাবেন, খান না। খান খান খান। ই বাবা কি গরম। আরে হবেই তো, আমি একদম সামনে দাঁড়িয়ে ভাজিয়ে নিচ্ছি। তাহলে খাই। খান খান। তো অর্ধেন্দু বাবু, আপনাকে প্রথম প্রশ্ন, আপনি কি করে জানলেন যে লক্ষ্মী ভান্ডারে জাল বেবি ফুড বিক্রি হচ্ছে? আমি তো বেবাক মানুষেরই খোঁজ নিয়ে বেরিয়ে আমার এলাকায় একটু নাম ডাক আছে। তা হঠাৎ খবর পাইলাম একটা বাচ্চা বেবি ফুড খাইয়া অসুস্থ হয়ে পড়ছে। তা তার মা আমার খবর দিল। তা আপনি কি করে বুঝলেন যে বাচ্চাটি ওই জাল বেবি ফুডটি খেয়েই অসুস্থ হয়েছে? এই দেখো, এই আবার না জানার কি আছে? এই বাচ্চার মায়া এক হইলো যে লক্ষ্মী ভান্ডার থেকে বেবি ফুড খাওয়াইছি, এই বাচ্চারা খাওয়াইলাম, বাচ্চা তুই যায় যায় অবস্থা। সেই বাচ্চাটি আর বাচ্চাটির মায়ের নাম যদি আপনি বলেন। না না, এ তো কওয়া যাইব না, নাম কওয়া যাইব না। ঠিক আছে, তাহলে ঠিকানাটা দিন। ঠিক আছে, না না ঠিকানা তো কওয়া যাইব না। ঠিক আছে, তাহলে আপনার মুখ থেকেই জেনে নিই যে বাচ্চাটি এখন কেমন আছে। কেলেন না না, ভালো আছে, খবর নিচ্ছি তো, সুস্থ আছে, সুস্থ আছে। ও বাবা, এই তো পাকাল মাছ রে ভাই, পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে, পেট থেকে তো কোনো কথাই বেরোচ্ছে না। দেখুন অর্ধেন্দু বাবু, আপনি যদি আমাদেরকে কোঅপারেট না করেন, ঠিকঠাক ইনফরমেশনটা না দেন, তাহলে আমরা কি করে আপনাকে স্বীকৃতিটা দিই বলুন তো? প্লিজ প্লিজ স্যার, একটু কোঅপারেট করুন। এই দেখেন কি কয়, কোঅপারেট তো করতেছি, হ্যাঁ যদি নিষেধ করে তাইলে আমি কি করুন কোন দিক? এই আপনার কি কোন দেখি বল। মানেটা কি? আমরা তো বললাম যে আমরা একাল সেকাল থেকে এসেছি, রিপোর্টার। আপনার নাম কি? ওহো সরি স্যার, আসলে তো আপনাকে আমাদের নামটাই বলা হয়নি। আমি হলাম এই যে জয়দীপ হালদার। मैं पप्पू सिंह, আমার নাম পাঁচু পাল। পাপ্পু সিং জি, কতদিন ধরে কাম করতেছেন? না দেখা তো কাম কাজ দেখা মনে হয় না আপনি কাম করতেছেন। হোয়াট ইজ দিস? হচ্ছেটা কি? আপনি একজন সিনিয়র জার্নালিস্টের সাথে এইভাবে কথা বলতে পারেন না কিন্তু। তাই নাকি? সিনিয়র জার্নালিস্ট? এইরকম জার্নালিস্ট দেখছেন নি? হ্যাঁ, ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরে রাখে উল্টা ঘুরে। হ্যাঁ, মাই গড, লক্ষ্মীটি সেই ব্লান্ডারটাই করলো। अरे बाबा, हम तो ये कैमरा को घुरा के देखता सी। মিথ্যা কথা, একেবারে পুরো মিথ্যা কথা।
বলতে পারেন না এভাবে। আপনি মিথ্যা কথা কইতেছেন। আরে 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 পুরা মিথ্যা কথা বুঝা পাইছেন না মানে এরা বাজের দল এখন কপি টপি লাগবে না নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও জালি জালি जाली किसको बोल रहा है আপনি ফেরে বাস প্ল্যান এ ফেল করেছে, এবার প্ল্যান বি পালা। ঠিক আছে, সব রেডি আছে, করে দেবো। আমি গিয়ে ওখানে গার্ড দিচ্ছি। ঠিক আছে, তুমি মেয়ের সাথে থাকো। ঠিক আছে, ঠিক আছে। ওমা সিঙ্গারাটা কেমন গো? অমৃত, কদিন বাদে খাইলাম। বড় বৌমা তো আমার এসব খাইতে দেয় না। তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাকে বলবে, কিসের বড় বৌমা, আমি খাওয়াবো তোমাকে। মিথ্যাবাদী আমারে কি পাইছো? হ্যাঁ আমি বোকা? হ্যাঁ বোকা বাবা আমারে আমার ইন্টারভিউ নিতে আইছো, বোকা বানিয়ে আইছো? হ্যাঁ আরে এনারা সব গণ্যমান্য মানুষ, এদের সাথে এরকম করে কেন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গণ্যমান্য? কিসের গণ্যমান্য লোক? নিশ্চয়ই কোনো খারাপ চক্রের লাগে জড়ায় আছে। ये आपका जो पति है ना एकदम ठीक लोग नहीं। ঠিক है ঠিক है ঠিক है सरदार जी, ঠিক है। আপনি আপনার আই কার্ডটা দেখিয়ে দিন না, ব্যাস হয়ে যায়। আই কার্ড দেখা মানে এই তো বাপু সিং, তুমি না পেটে গণ্যমান্য লোকজন এসে তুমি তাদের সঙ্গে কিরকম কথা করতেছো? কি করছি? আরে ও কি করছে? শুনো, তুমি ওদিকে তাকাও। ওকে বারণ করে সব করতে। কি থেকে কি হয়ে যাবে, তখন বিপদে পড়ে যাবো। আরে ভোলে বাবার প্রসাদ, কিচ্ছু হবে না। ভোলে বাবার প্রসাদ শুধু পেট থেকে সত্যি কথাগুলো বার করবে। কিছু যদি হয়? আরে কিচ্ছু হবে না। যাওয়ার সময় তুমি শুধু পেটো নিয়ে শাখাটানো টোটকাটা বলে যাবে, ব্যাস। না বাপু, আমি অকারণে কাউকে সন্দেহ করতে পারবো না। এই শোনো, তোমরা বরং একটু কফি খেয়ে জিরো, তারপরে ওই ইন্টারভিউ নেবে। ए भाभी जी बहुत अच्छा आदमी है। একদম। অর্জুন বাবু, আপনি গতনে বাবা আছো, এদিকে এসো। অর্জুন বাবু, আপনি বসুন বসুন। আমি বলছি কি, এই কফিটা না আপনি খেতে খেতে ইন্টারভিউটা দিন, বুঝেছেন? আপনার স্ট্যাটাসটা বাড়বে, দারুণ লাগবে। বুঝতেছেন? হ্যাঁ, ভালো লাগবো। ফাটিয়ে। খান না, খান কফি খান, মাথা ঠান্ডা করে ইন্টারভিউ দিন। হ্যাঁ, বলছি তো, বসুন বসুন। আমি অ্যাকশন বলবো, আপনি একটা করে বড় সিপ নেবেন, ঠিক আছে? আর তারপর আমি প্রশ্ন করার পরে সুন্দর করে উত্তরগুলো দেবেন। ঠিক আছে। ক্যামেরা রোল। हाँ जी। তাহলে অ্যাকশন। আচ্ছা অর্ধেন্দু বাবু, আপনার কি মনে হয় এই লক্ষ্মী ভান্ডারে এই জাল বেবি ফুড, এটা কি ইচ্ছে করে রাখা হয়েছিল? ও এই তো বটেই। দেখেন এখন যা দিনকাল পড়ছে, এই তো দেখেন না এই লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ দেখেন একজন মায়া মানুষ দোকান চালাচ্ছে, ঘরের বউ। হ্যাঁ সে বাইরের মানুষের সামনে আইয়া দোকান করতেছে, তাই এর চরিত্রের কি হইতে পারে বুঝছেন? তাহলে আপনার এখন পরবর্তী পদক্ষেপটা কি? দেখেন আমি যা করছি কইরা ফেলাইছি, এরপরে থানা পুলিশ করণের এইসব করণের সামর্থ্য আমার নাই, সময়ও নাই। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি এই ব্যাপারটা নিয়ে আর এগোতে চান না, তাই তো?
এই তুমি চুপ করো। ওই মায়া মানুষের আমি উচিত শিক্ষা দিয়ে দিছি। হ্যাঁ, মায়া মানুষ, তার আবার এত রোয়াব। হ্যাঁ, সবাই আবার এরে সুপারস্টার কয়। আমি তার একটু কাছে ডাকলাম, সে আইলো না, রোয়াব দেখাইলো। আমার এবার চোর মারছে, আমার ব্যাগ মাইসের সামনে আমার মাথায় জোর ঢালছে। হ্যাঁ, আমারে বাস দিছি ভাষায়। হ্যাঁ, ফাঁসিয়ে দিয়েছেন মানে? উনি কিছু করেননি? আরে মায়া মানুষের ক্ষমতা আছে কিছু করণে। সব করছি আমি, সব করছি আমি। ভগবান, আমার স্বামী যে এত বড় একখান প্ল্যান করছে আমি বুঝতেই পারিনি। বিশ্বাস করেন আমি কিচ্ছু বুঝতে পারিনি। আজকে তোর একদিন কি আমার একদিন। কি করছো? লক্ষ্মী, এই নাম ব্যবহার করতে গেল। লক্ষ্মীর মতো এলো কি করে? লক্ষ্মী কোথেকে এলো? আরে লক্ষ্মী কি করছো? আরে লক্ষ্মী দাঁড়াও, আমি ভালো